আন্দোলন প্রাণঘাতী সহিংসতা পেরিয়ে এক মাস পর আজ থেকে খুলল বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে চালু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। একই সঙ্গে খুলছে বিশ্ববিদ্যালয় সহ দেশের ডিগ্রি ও অনার্স পর্যায়ের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। গত 15ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন নির্দেশনা দেন। ওই নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা জারি করে। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পর আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরিভাবে চালু হওয়ার আরও খবর জানব রাজধানী ও রাজধানীর বাইরের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে। স্বর্ণা, আপনি তো ভিকারুননিসা নূর স্কুলে আছেন, তো কেমন দেখছেন শিক্ষার্থীদের উপস্থিতি, উচ্ছ্বাস সব মিলে জানাবেন। দীর্ঘ এক মাস পর কিন্তু আজ খুলছে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ স্কুল, কলেজ এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ ইউনিভার্সিটি পর্যায়েও কিন্তু আজ থেকে ক্লাস শুরু হচ্ছে। এবং আমরা বর্তমানে রয়েছি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের বেলি রোড শাখা, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ইন্টার প্রথম বৎসর অর্থাৎ কলেজের আজ প্রথম দিন, তাদের কিছুক্ষণের পর তাদের ওরিয়েন্টেশন শুরু হবে। সদ্য যারা এসএসসি পাশ করেছেন সেই শিক্ষার্থীদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং যদিও তাদের এই ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু হবার কথা ছিল আরও প্রায় 30 দিন আগে, 22 থেকে 25 দিন আগে, তবে দেশের পারিপার্শ্বিক এবং সকল সিদ্ধান্ত নিয়ে কিন্তু আসলে তাদেরকে ক্লাসটি পিছিয়ে দেওয়া হয়। এবং তাদের নিরাপত্তা অনুযায়ী যেহেতু ক্লাস পিছিয়ে দেওয়া হয়, আমরা দেখেছি কিন্তু শিক্ষকদের মধ্যে যেমন উৎকণ্ঠা ছিল স্টুডেন্টদের নিয়ে, তার পাশাপাশি কিন্তু অভিভাবকদের মধ্যেও কিন্তু আমরা উৎকণ্ঠা লক্ষ্য করতে পেরেছি, এবং সেই উৎকণ্ঠা অনেকটাই কিন্তু লাঘব হয়েছে বর্তমানে আজ যেহেতু স্কুল খুলছে সেখান থেকে। কারণ আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু উচ্ছ্বসিত। এসএসসি পরীক্ষা দেওয়ার পর দীর্ঘ একটি সময় তারা ছুটিতে ছিল, তারপর আরও যখন সময় তাদের অতিবাহিত হয়েছে, তারপর কিন্তু আজ তারা কলেজে প্রথম ক্লাস করতে পারছেন। এই নিয়ে তাদের কিন্তু আমরা বিভিন্ন স্টুডেন্টের মধ্যে কিন্তু উচ্ছ্বাস দেখেছি, উদ্দীপনাও দেখেছি। তবে যদি একটু কথা বলার চেষ্টা করি কারোর সাথে প্রথম দিন কলেজের, তাই কিন্তু আমরা দেখেছি যে যারা আসছেন অনেকেই আছেন তারা নিজেদের ক্লাসরুম হয়তো বা খুঁজে দেখছেন। আমরা দেখেছি নোটিশ বোর্ডে বিভিন্ন সময় তারা খুঁজে বের করছেন তাদের কোন সেকশন রয়েছে, এই ধরনের নানা জটিলতা কিন্তু আমরা দেখছি। তারপর আমরা চেষ্টা করছি একজনের সাথে একটু কথা বলা যাবে কি? অধিকাংশ শিক্ষার্থীদেরই কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু আজ তাদের এসএসসির যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নিয়ে যেমন এসেছে কলেজ ক্যাম্পাসে, তার পাশাপাশি কিন্তু তাদের অভিভাবকদেরও অধিকাংশের সাথে রয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে কিন্তু অভিবাদন জানানো হচ্ছে, যেহেতু আজ তাদের প্রথম ক্লাস কলেজের। এবং সেক্ষেত্রে স্কুল পর্যায়ে, শুধু কলেজ না, স্কুল পর্যায়ের কথাও যদি বলি, আজ থেকে সকল স্কুল প্রাক মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়েও স্কুল খুলছে, এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর অভিভাবকদের যে আগ্রহ আমরা গত কয়েকদিনে একটু কম লক্ষ্য করতে পেরেছিলাম, আজ কিন্তু তারা অনেকটাই নিশ্চিন্তে এবং নিরাপত্তার দিক চিন্তা করেও কিন্তু অনেকেই এসেছেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, এবং বিভিন্ন স্কুলে কিন্তু আমরা ক্লাসে উপস্থিতিও কিন্তু তেমন দেখতে পেয়েছি। সাথে আসলে এই ছিল আমার কাছে স্কুল এবং কলেজ খুলে যাওয়ার প্রথম দিন। নিশ্চয়ই, ধন্যবাদ স্বর্ণা। এবার চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানের খবর জানবো সহকর্মী মুজিবুল হকের কাছ থেকে। মুজিব, আপনি তো ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন, সেখানটার চিত্র কেমন দেখছেন? শিক্ষার্থীদের উপস্থিতি, উচ্ছ্বাস, আর যে আমাদের আগের সহকর্মী যেমনটা জানিয়েছিলেন যে একটা শঙ্কা ছিল, কিন্তু বিদ্যালয় খোলার পরে শঙ্কাটা অনেকটা দূর হয়েছে, এ নিয়ে কি বলছেন অভিভাবকরা? সাথী, মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে চট্টগ্রামের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। আমরা ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছি। অভিভাবকদের সাথে কথা বলার আমাদের সুযোগ হয়নি, তবে এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। তাদের মধ্যে যে উচ্ছ্বাস, উদ্দীপনা, সেটি কোনোটির আসলে কমতি নেই। তবে সকাল
সকাল থেকেই চট্টগ্রামে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে ক্লাসগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে শিক্ষকরা যেটি বলছেন যে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর জন্য, তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করার জন্য যে প্রচেষ্টা সেটি অব্যাহত আছে এবং অভিভাবকদের সাথে তারা এক ধরনের যোগাযোগ সৃষ্টি করছেন যাতে করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে তাদের যে নব উদ্দীপনার মধ্য দিয়ে ক্লাসে ফেরানোর যে প্রচেষ্টা সেটি তারা আসলে করে যাচ্ছেন। তো আমরা একজন শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই। স্যার, এই যে পরিবর্তিত একটি সময়, এর মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন? কোনো ধরনের ভয় শঙ্কা শিক্ষার্থীদের মধ্যে আছে কিনা? ধন্যবাদ। পরিবর্তিত পরিস্থিতিতে উপস্থিতি যথেষ্ট ভালো বলা যাচ্ছে। আজকে সকাল থেকে চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হয়তো উপস্থিতি কিছুটা কম। আমরা আশা করতেছি 2-1 দিনের মধ্যে আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমাদের ছাত্রীদের উপস্থিতি অনেকটা বাড়বে, আমরা আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবো। আপনাকে ধন্যবাদ। সাথী, শুনছিলেন আমরা শিক্ষকের সাথে কথা বলছিলাম। পুরোদমে কিন্তু যে ক্লাসের যে শ্রেণীর যে কার্যক্রম সেটি চলছে। এর বাইরে অন্যান্য যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু পুরোদমে চলছে। এর বাইরে একটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় যেহেতু উপাচার্য সহ প্রক্টর সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন যারা উচ্চপদস্থ যারা আছেন তারা বেশিরভাগই পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে ক্লাস শুরু করা, একাডেমিক যে অন্যান্য কার্যক্রমগুলো আছে সেগুলো শুরু করা, পাশাপাশি হলগুলোতে আসন বিন্যাস বন্টন করা সহ নানা ধরনের যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে পুরোদমে শুরু করা কিছুটা ব্যাগ পেতে হতে পারে। তবে হচ্ছে আমরা হচ্ছে সেখানকার শিক্ষক এবং অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বলে হয়তো সেই সংকট তারা কীভাবে কাটিয়ে উঠবেন সেটি নিয়ে আরও বিস্তারিত পরবর্তীতে হয়তো জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে তার সবশেষ খবরাখবর। ধন্যবাদ মুজিব।